আজকে আমি আপনাদেরকে এমন একটি ইনভেস্টমেন্টের কথা বলবো, সেখান থেকে আমি চাইলে বছরে প্রতি লাখে ৩৬ থেকে ৪০ হাজার টাকার মতো মুনাফা করতে পারি। এটি কোনো প্রমোশনাল ভিডিও না, অথবা এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। বিনিয়োগের ঝুঁকি আপনারটা আপনার, আমারটা আমার। আর এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমি কখন কোথায় ইনভেস্ট করেছি, কি দেখে ইনভেস্ট করেছি, সেখান থেকে আমি যে শিক্ষাগুলো পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেই শিক্ষাটা ভবিষ্যতে আপনারা যখন এই প্রতিষ্ঠানে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে যাবেন, এই শিক্ষাটা আপনাদের কাজে লাগবে। আজকে আমরা কথা বলবো গ্রো আপ নিয়ে। গ্রো আপ হলো রোজা ফাউন্ডেশনের একটি সিস্টার কনসার্ন গ্রুপ। এটি আপনারা চাইলে ফেসবুকে সার্চ দিয়ে পেয়ে যেতে পারেন, অথবা গুগলে সার্চ দিতে পারেন গ্রো আপ টেক লিখে। গ্রো আপটি হলো মূলত তারা আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেয় এবং সেই টাকাটা কৃষক এবং কৃষি খাতে ইনভেস্ট করে। আর প্রজেক্টগুলো কি ধরনের হয় সেই সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিই আপনাদের। এটা যেমন ধরেন, তারা চালের প্রজেক্টে ইনভেস্ট করতে পারে, বা ডিমের প্রজেক্টে করতে পারে, বা ধরেন হাঁসের প্রজেক্ট থাকতে পারে, আম বাগানের প্রজেক্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রজেক্ট। সেটা আপনি আপনার পছন্দ মতো তাদের ওয়েবসাইটে ঢুকে চুজ করে ইনভেস্ট করতে পারেন, এবং নির্দিষ্ট সময় শেষে সেখান থেকে আপনি প্রফিট পেতে পারেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আমরা বিস্তারিত দেখব। আচ্ছা, তো আমরা পিসিতে চলে এসেছি। এখানে আমরা লগ ইন করার পর ড্যাশবোর্ডে গেলে শুরুতে আমরা কিছু ট্রানজ্যাকশন দেখতে পাবো। এটা আমরা পরে আসছি, আগে আমি দেখাবো আমার ইনভেস্টমেন্ট। আমি মূলত 3টা প্রজেক্টে ইনভেস্ট করেছিলাম। একটা হলো মাস্টার্ড অয়েল 2, তারপরে নেটিভ চিকেন এগ 4 আর ডাক 5। এটা ফার্স্ট করেছিলাম আমি 23 ফেব্রুয়ারি, এবং এটা আজকেই ম্যাচিওর হয়েছে। এখানে ইনভেস্ট করেছিলাম 50,000 টাকা। আর এই চিকেন এগে ইনভেস্ট করেছিলাম 12 মার্চে 25,000 টাকা, এবং ডাক 5-এ ইনভেস্ট করেছিলাম 17 মেতে 1,25,000 টাকা। মোট এখানে আছে আমার 2 লক্ষ টাকা। আর আজকে যেহেতু এই প্রজেক্টটা, যেটা মাস্টার্ড অয়েল, এটা যেহেতু আজকে ম্যাচিওর হয়েছে, তো এইটার প্রফিট এসে পড়েছে 6,335 টাকা। একটা জিনিস দেখেন, এটা কিন্তু 23 ফেব্রুয়ারি, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, তো 4 মাসের মধ্যে এখানে প্রফিট এসেছে আমার 6,335 টাকা। তাহলে 6,335 টাকা, এটা যেহেতু 4 মাসের, আমি বছরে হিসাব করি, এটা গুণ দিলাম 3 দিয়ে, মানে 3 4 12 মাসে এখানে আসতো 19,005 টাকা। তো এটা তো 50,000 টাকার উপর এটা এসেছে। তাহলে গুণ 2 দেই, যদি 1 লক্ষ টাকা থাকতো তাহলে 1 লক্ষ টাকায় 1 বছরে আসতো 38,010 টাকা। পরিমাণটা অনেক বেশি। তো মূলত এই কারণেই আমার গ্রো আপে ইনভেস্ট করা। এখন বিষয় হলো, গ্রো আপ কি সেফ কি না। এখন গ্রো আপকে আমি ট্রাস্ট করি, কিন্তু অন্যান্য আরও 10টা ইনভেস্টরের মতো আমারও এই ইনভেস্টমেন্ট নিয়ে ভয় লাগে। মানে বিষয়টা এমন না যে আমি এটাকে প্রমোট করছি, ভিডিও শুরুতেই বলেছি এটা আমি প্রমোট করছি না। একটা সাধারণ ক্লায়েন্ট যেরকম ভয় পায়, আমিও ঠিক তেমনিভাবে ভয় পাই। আমার ইচ্ছা করে এখানে কি আমার আরও ইনভেস্টমেন্ট করা উচিত নাকি উচিত না, আমি ভাবি। আবার অনেক সময় ভাবি যে নাকি আমি 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা কমিয়ে ফেলবো, শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনভেস্ট করা থাকবে আমার। তো আমিও এই জিনিসগুলো ভাবি, কারণ দিন শেষে আমিও মানুষ, আর একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসেবে আমার এই ভয়টা আমার মধ্যে কাজ করে। তো তারপরও এখান থেকে আমি যেহেতু মোটামুটি একটা ভালো প্রফিট পাচ্ছি, আর যেহেতু তাদেরকে আমি অনেক দিন যাবৎ চিনি, সেই হিসাবে আমি এই ইনভেস্টমেন্ট আর তুলিনি। তো আমার ইচ্ছা আছে এখানে আমি আপাতত 2 লক্ষ টাকাই রাখবো। এখন যেহেতু এই 50,000 টাকা আমার ম্যাচিওর হয়ে গেছে, এই টাকাটা আমি কয়েকদিনের মধ্যে আবার ইনভেস্ট করব, কিন্তু আমার যে প্রফিটের যে টাকাটা 6,335 টাকা, এটা আমি উঠিয়ে ফেলবো। মানে আমি কখনোই চাইবো না যে আমার এই টাকাটা আমার এই মূল ইনভেস্টমেন্টের সাথে বারবার আমি রিইনভেস্ট করে আমার প্রফিটটাকে আমি 2 গুণ 3 গুণ 4 গুণ বানাবো। আমি এটা কখনোই করব না, আর এই অ্যাডভাইস আমি কাউকে দেই না। আমার পরিচিত যারা, তারা আমাকে যখন জিজ্ঞেস করে, তাদেরকে আমি শুধু এটাই বলি, আপনার যদি ছোট কোনো ইনভেস্টমেন্ট করতে ইচ্ছা হয় সেটা আপনি করেন, প্রফিটটা উঠিয়ে ফেলবেন, প্রফিট কখনোই রাখবেন না।
এখন 2বার 3বার ইনভেস্ট করার পর মোটামুটি একটা পরিমাণ টাকা চলে আসে, তারপর আর কি রিস্কটা একটু কম থাকে, তখন বলি যে রিইনভেস্ট করতে পারেন। এটা যারা আমার পরিচিত বলতে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে আমি বলি। আর আমার ভিডিওর অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি বলবো এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা ইনভেস্ট করলে তাদের সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আর এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বা আমি এটার কোনো অ্যাফিলিয়েট মেম্বার না, বা আমি প্রমোশন করলে এখান থেকে 2 টাকা বেশি পাবো, এরকম কিছুই না। এটা মূলত আমার ইনভেস্টমেন্টের একটা পার্ট। এরকম আমার আরও 10 জায়গায় ইনভেস্টমেন্ট আছে, আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখাবো করে। আর এবার এটা দেখেন, বুঝতে পারবেন। প্রথম যখন ডিপোজিট করেছিলাম 50,000 টাকা, মানে মূলত ডিপোজিটটা হয় কিভাবে, ওদের কাছ থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার নিতে হয়, ওই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে হয়, পাঠানোর পর ওই অ্যামাউন্টটা লিখতে হয়। সাপোজ, আচ্ছা এটা তো উইথড্র, ডিপোজিটটা এই যে এখানে আছে সিলেক্ট মেথডে, এই যে ব্যাংক ট্রান্সফারে সাপোজ আমি 50,000 টাকা পাঠিয়েছিলাম ওদের অ্যাকাউন্টে, ব্যাংকের নেমটা দিব, আর ওই যে টাকাটা যেটা পাঠিয়েছিলাম ওই স্ক্রিনশটটা এখানে আপলোড দিয়ে ডিপোজিট ক্লিক করলেই ডিপোজিট হয়ে যায়। তো মূলত ডিপোজিট হওয়ার পর এখানে ধরেন এখানে ব্যালেন্সে শো করবে 50,000 টাকা, কথার কথা এই 50,000 টাকাটা ডিপোজিট করার পর এখানে 50 শো করবে। শো করার পর তারপর এখানে দেখতে পাবেন এই যে ওদের এই প্রজেক্টগুলো এখন আছে বর্তমানে, অল প্রজেক্ট এখানে দেখা যাচ্ছে 175, আর লাইভ প্রজেক্টস আছে 3টা, আর ম্যাচিওর প্রজেক্ট আছে 148। এই যে এগুলো রানিং প্রজেক্ট অলরেডি চলছে, এগুলিতে কিন্তু ইনভেস্ট করা যাবে না, অলরেডি শুরু হয়ে গেছে এগুলো। এই যে ডেট লেখা আছে এখানে, এটা ম্যাচিওর হবে 16/10/26-এ, এটা 16/1/27, এটা 16/8/26। এই 3টা প্রজেক্ট আর কি, এই প্রথম 3টা প্রজেক্ট, এই যে হ্যাঁ এই 3টা প্রজেক্ট এই মুহূর্তে লাইভ আছে। এখানে ওরা এই যে লেখা আছে কালেক্টিং ইনভেস্টমেন্ট, তো এখান থেকে ইনভেস্ট করা যাবে। তো ধরেন ওইখানে আমি যেরকম 50,000 টাকাটা ডিপোজিট করলাম, করার পর এখন ধরেন আমি এই রয়্যাল চিনিগুড়া রাইসে আমি ইনভেস্ট করতে চাই সাপোজ। তো আমি ধরেন ইনভেস্ট নামে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ইনভেস্ট নাওতে যাওয়ার পর পে উইথ সূর্য পে, না আমার তো অলরেডি 50,000 টাকা যেহেতু আছে ডিপোজিট করা, আমি স্ক্রিনশট জমা দিয়েছি, তখন আমি পে উইথ ওয়ালেট দিব, অ্যামাউন্টটা দিব, দেওয়ার পর এইখানে প্রসিড টু ইনভেস্ট দিলেই পরবর্তী পেজে আপনারা বুঝতে পারবেন, তো ইনভেস্ট করা হয়ে যাবে। আর এই মুহূর্তে আমার এই 2টা প্রজেক্ট রানিং আছে, যেটার একটা শেষ হবে 12/7/2026, আর একটা 21/12/2026। আর গ্রো আপে সাধারণত আমি যেটা দেখেছি সেটা হলো ধরেন এখানে আমি এতে দেখাই, হ্যাঁ এখানে ধরেন মিনিমাম ইনভেস্টমেন্ট 20,500। এখন কেউ এখানে চাইলে 20 লাখ টাকাও দিতে পারবে, কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট হলো 20,500। এখানে হলো 21,000, আর এটা হলো 30,000। আর গ্রুপের আরেকটা বিষয় হলো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা 2 মাসের প্রজেক্ট। তো 2 মাসের প্রজেক্টের ওরা দেখেন ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা হলো অ্যানুয়ালি 36%। আর দেখেন এটা 4 মাসের, এটা হলো 38, আর এটা হলো 6 মাসের, এটা হলো 40। মোটামুটি 6 মাসের বা 7 মাসের প্রজেক্টগুলো ওদের 40% থাকে। এটা রেটটা ব্যাংকের তুলনায় অনেক বেশি। মূলত আমার এই কারণেই এইখানে ইনভেস্ট করা, আমি 2 টাকা বেশি পাবো। এই জন্য আমি আবারও বলতেছি, আমার ইনভেস্টমেন্টের ভয় হয়, আমার মাঝে মধ্যে মনে হয় আমি কি টাকাগুলো তুলে ফেলবো কি না। আমি তাদেরকে ট্রাস্ট করি, অনলাইনে অনেক বছর যাবত দেখছি সেই জন্য, কিন্তু তারা তো আমার ঘনিষ্ঠ কেউ না যে আমি তাদেরকে টাকা দিয়ে বিশ্বাস করব। আর 10 জনের মতো আমারও ভয় হয়। এখন অলরেডি এই কথাটা আমি 3 থেকে 4 বার বলে ফেলছি। এর উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানো যে আপনারা যদি ইনভেস্ট করেন আপনাদের নিজ তাগিদে নিজের ইচ্ছায় নিজে রিস্ক নিয়ে করবেন। আমার কাজ হলো আমি কোথায় ইনভেস্ট করি, কেন করি, আমি যখন আমার অন্যান্য আরও ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, তখন আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝাতে পারবো। কিছুটা মানি ম্যানেজমেন্ট যতটুকু আমি শিখতে পেরেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো।
মূলত এই কারণে আমার ইনভেস্টমেন্টগুলো দেখানো। তো সবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর যেহেতু এটি একটি নতুন চ্যানেল, সুতরাং আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।